হ্যালো গাইস, আজকে আপনাদের জন্য একটা একদম দারুণ দারুণ বলতে একটা সেল ডিফেন্স নিয়ে আসতেছি। তো আপনারা দেখতে থাকেন। অনেকে আছে দেখবেন যে একজন যদি গলা চিপে ধরে সে অপোনেন্টকে আবার গলা চিপে ধরে এরকম করতে থাকে। এটা কিন্তু মারপিটের কিচ্ছু না বা এটা সেল ডিফেন্সের কিচ্ছু না। আমাকে কি করতে লাগবে, সে যদি গলা চিপে ধরে তার অন্য কিছু একটা করে দেখাতে হবে, বা আমি যদি হুবাহু কপি করি তাহলে কিন্তু সেটা সেল ডিফেন্স হবে না। তাহলে কি আমাদের এইরকম করতে করতেই দিন রাত চলে যাবে, কেউ কারো কিছু করতে পারবো না। তো আমি এটা এখান থেকে নতুন কিছু করে দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো এই হচ্ছে, এখান থেকে আমাকে অপোনেন্ট গোলা চিপে ধরলো। দেখবে আমি যদি গোলা চিপে ধরে এরকম করতে থাকি এটা কিচ্ছু হচ্ছে না। সে আমাকে গোলা চিপে ধরছে, আমি ওকে গোলা চিপেছি। এবার এখান থেকে কী করতে লাগবে, ফার্স্ট এই আছে, এই হাতটা দেখতে পাচ্ছেন, এই বাঁ হাতটা দেখতেছেন, এই বাঁ হাত দিয়ে আমি কী করবো, ঠিক এখান থেকে এই আছে একদম ঘাড়ের পিছনে, আর এই দেখতেছেন ডান হাত, ডান হাত থেকে ঠিক করে মুভ করে নিবো, একদম পাওয়ারফুল যে পান মার নিবো। এবার এখান থেকে দেখতেছেন, এখান থেকে সোজা হাত দিয়ে ফুল পাওয়ার দিয়ে একদম ঠিক এখানে মারবো। ঠিক আছে, এখান থেকে এই যে এখানে যদি মারি, ওপেনে দেখবেন একদম দাঁতের চোয়ালটা একদম ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এখানে আছে দেখুন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি, চলেন দেখতে থাকি। অনেকেই আছে দেখবেন যে থাপ্পড় মারে, যে আমি একটা থাপ্পড় মারলাম, সে এসে আমাকে কি করলো, একটা থাপ্পড় মারলো না, আমার হুবাহু কপি করলো। যে আমরা যদি হুবাহু কপি করি তাহলে কোনদিন সেল ডিফেন্স হবে না। যে আমরা এটাকে নতুনভাবে নিউ আইটেমে আমরা করে দেখাবো। চল থাপ্পড় মার, এই যে এসে এখান থেকে আরেকটা জিনিস বুঝাই, যেটা হচ্ছে থাপ্পড় মারতে গেলে এ বি সি তিনটা মুভমেন্ট আসে। ফার্স্ট কী করবো, এখান থেকে থাপ্পড় মারার আগে হাতটা এই নিবো। যদি ফুল পাওয়ারে মারতে যাই তাহলে হাতটাকে আমাকে এই নিতে লাগবে, এই নিয়ে তারপরে এই আসবে, ফার্স্ট এই নিবো, তারপরে এই আসবে, তারপর এখান থেকে গিয়ে এই মারবো। তো এই ফুল পাওয়ারে যখন কেউ থাপ্পড় মারতে আসবে তার মানে হচ্ছে তিনটা ভাগ হয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। আমি এ বি সি আমি তিনটার মধ্যে আমি ডাইরেক্ট এ থেকে সি এ চলে যাবো, বিটাকে আমি মাঝখান থেকে নাই করে দিই। চল মার দেখি। এটা এই সে মারার আগেই আমি যে হাতটাকে দিয়ে এই পাঞ্চ করি, তাহলে অপোনেন্ট আমাকে থাপ্পড় মারতে পারবে না, ডাইরেক্ট ডিফেন্স। চল আবার মার, এসে এই ডাইরেক্ট ডিফেন্স। সে আমাকে মারার আগেই আমি তাকে পাঞ্চ করে দেবো। যখন দেখবো যে হাতটাকে নিচ্ছে, তার মানে মুভমেন্ট বোঝা হয়ে গেল যে সে আমাকে থাপ্পড় মারবে। তার সাথে সাথে আমি কী করবো, এখান থেকে ডাইরেক্ট দিয়ে একদম এখন সোজা বুকে হিট করবো। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে অনেকে জামার কলার ধরে। চল জামার কলার ধর। তারপর তার অপোনেন্ট যে থাকে তাকেও দেখবেন সে কী করবে, এখান থেকে জামা কলার ধরে এরকম ধস্তাধস্তি করতেই থাকবে, এরকম করতেই থাকবে। যাকে বলে একদম কী বলবো, আর বলার মতো কোনো ভাষা নেই। এভাবে কোনো ডিফেন্স হয় না। আমাকে কি করতে হবে তার জন্য, কেউ যদি আমার জামা কলার ধরে তাকে আমাকে তার হুবাহু কপি করা যাবে না। প্রায় লোক কিন্তু হুবাহু কপি করে, সেটাকে আমি ডাইরেক্ট ডিফেন্স করবো। আপনারা যদি একটুখানি ভিডিওটাকে ভালো করে দেখেন তো আপনারা শিখতে পারবেন, বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে থাকবেন, তো আপনারা শিখে যাবেন যে নিজেকে কেমন করে আত্মরক্ষা করতে হয় বা কেমন করে সেল ডিফেন্স করতে হয়। অপোনেন্ট যেভাবে ধরবে তাকে সেভাবে ধরা যাবে না, তার অন্য আইটেমে অন্য কৌশলে তাকে ডিফেন্স করতে হবে। এই আছে আমাকে এই ধরলো, এবার আমি কী করবো, এখান থেকে এই হাতটাকে এই নিবো, এই আছে এই এখান থেকে এইটাকে এখান থেকে এই একবারে ফিনিশ। তো গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। তো আপনারা নতুন নতুন সেল ডিফেন্স টেকনিক খুব তাড়াতাড়ি পাবেন। আমরা খুব লং ভিডিও খুব কম দিতাম এর আগে, এখন নিয়মিত দিতেই থাকবো, সপ্তাহে অন্তত 2টো করে দিব। তো আজকের মতো এখানেই শেষ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।